نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনি আমাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। যে হজের মাস, কুরবানির মাস, জিলহজ মাস, এই মাসে আমরা সকলেই জানি জিলহজ মাসের 10 তারিখে আমাদের ঈদুল আজহা উদযাপিত হয়। আমরা ঈদের মাঠ পড়ে কুরবানি করব। এর পূর্ব থেকে আমরা কুরবানির পশুগুলাকে চিহ্নিত করে আমরা ব্যবস্থা নিব কুরবানি করার জন্য। আসলে কুরবানি এটা কি, কোথায় থেকে আসছে, কে বা কারা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদমের 2 পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লা তাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকুতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে আদমের 2 পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান, তাদের দুজনকে কুরবানি করার জন্য আদেশ করেছিলেন। 2 জন থেকে একজনের কুরবানিকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, অন্যজনেরটা গ্রহণ করেন নাই। যে কাবিলের কুরবানি গ্রহণ করেন নাই, এই জন্য লা আকুতুলান্নাক, সে অবশ্যই হাবিলকে বলেছে হত্যা করিব। আর হাবিল মার্জিত ভাষায় সে বলে দিয়েছে যে কুদাবিরুদের পক্ষ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন। যারা পরহেজগার হয়, মুত্তাকি হয়, তাদেরটাই কি গ্রহণ করেন। এই কুরবানিটা কেন দিয়েছিলেন, এটা উদ্দেশ্য কি? হযরত আদম আলাইহিস সালামের সময় বিবি হাওয়া ছাড়া আর কোনো মানুষ পৃথিবীতে বসবাস করে নাই। আদম হাওয়া আলাইহিস সালামের ছাড়া আর কোনো সন্তানাদিও নাই তাদের ছাড়া। এই জন্য প্রত্যেক হাওয়া আলাইহিস সালামের গতি জন্মগ্রহণ করেছেন 2 জন করে সন্তান। একটা ছেলে জন্মগ্রহণ করিতেন, একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করিতেন। যমজ একসাথে 2 জন ছেলে এবং মেয়ে সন্তান জন্মগ্রহণ করতেন। তারা হলো আদম আলাইহিস সালামের অবস্থিত শরীয়ত অনুযায়ী তারা সহোদর ভাই বোন। একসাথে যারা জন্মগ্রহণ করবে তারা হবে সহোদর ভাই বোন। আবার পরবর্তী সময়ে, পরবর্তী বৎসরে যে বাচ্চাগুলা 2 জন একসাথে জন্মগ্রহণ করবে তারা হবে সহোদর ভাই বোন। আগের ছেলে পরের মেয়ের সাথে বিবাহ আবদ্ধ হওয়া জায়েজ আছে, আগের মেয়ে পরের ছেলের সাথে বিবাহ আবদ্ধ করা জায়েজ আছে। এটা আদম আলাইহিস সালামের উপস্থিত শরীয়ত অনুযায়ী উপস্থিত শরীয়ত বেঁধে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের শরীয়ত আর আদম আলাইহিস সালামের ওই জমানার শরীয়তের পার্থক্যতা আছে। আমাদের আগে পিছে যত ভাই বোন হবে এদের সাথে বিবাহ আবদ্ধ হওয়া জায়েজ নেই, কিন্তু আদম আলাইহিস সালামের সময় তো আর অন্য কোনো মানুষ ছিল না, যার কারণে আল্লাহ তাআলা প্রথম জন্মগ্রহণ করা
সন্তানদের থেকে দ্বিতীয় বছরে জন্মগ্রহণ করার সন্তান থেকে বিবাহ আবদ্ধ করা জায়েজ ছিল। এজন্য হাবিলের সাথে যে মেয়ে সন্তানটা জন্ম নিয়েছিল সেই মেয়েটা খালু ছিল, তারা সহোদর ভাই বোন। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে সুশ্রী সুন্দরী ছিল, তার নাম আকলিমা। এই আকলিমাকে বিবাহ নিয়ে খলা বিবাদ দেখা দিল। আদম আলাইহিস সালাম যখন বললেন যে হাবিলের সাথে আকলিমাকে বিবাহ দেওয়া হবে, তখন কাবিল সেটা মেনে নিতে পারল না। সে বলল আমার সাথে জন্মগ্রহণ করছে, সেটার ভাগীদার আমি, আমার সাথে বিবাহ দিতে হবে। তা আদম আলাইহিস সালামের শরীয়ত হলো একসাথে যারা জন্মগ্রহণ করবে তারা সহোদর ভাই বোন, তাদের সাথে বিবাহ আবদ্ধ হওয়া জায়েজ নাই। আদম আলাইহিস সালাম পড়ে গেলেন বেকায়দা। আদম আলাইহিস সালাম বেকায়দা পড়ে গেলেন। দুনো সন্তানকে ডাকলেন, ডেকে বললেন এক কাজ করো তোমরা, যে তোমরা দুজন মিলে আল্লাহর নামে তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ পাক গ্রহণ করবে তার সাথে আকলিমাকে বিবাহ দেওয়া হবে। তা আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী যে হকের উপরে থাকবে তারটাই তো গ্রহণ করবে নাকি? হাবিল ভেড়া, দুম্বা, ছাগল এরকম এই জিনিসগুলো সে পালতো, আর কাবিল সে এরকম কৃষি কাজ করতো, শস্য দানার জিনিস নিয়ে পাহাড়ের উপরে সে কি করলো, কুরবানির জন্য রেখে আসলো। আর হাবিল বেড়া এরকম ভাবে একটা দুম্বা কি করলো, এরকম ওই জায়গায় কি করলো, রেখে আসলো। রেখে আসার পরে আর ওই সময়ের নিয়ম ছিল কুরবানি যারটা কবুল হবে তারটা আকাশ থেকে একটা অগ্নিশিখা এসে সে আগুনে এসে সেটা জ্বালায় দিবে। আগুন এসে কি করবে, সেটা জ্বালায় দিবে। আর যারটাকে আগুনে জ্বালাইবে না অথবা আড়াল হবে না, তারটা কবুল হয়েছে না বলে ঘোষণা করা হবে, মনে করা হবে তারটা কবুল হয়েছে না। দুজন তারা কি করলো, কুরবানির জন্য পাহাড়ের উপরে রেখে আসলো। রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কি করলো, কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। যার কারণে কাবিল সে আর সহ্য করতে পারলো না, রাগকে কন্ট্রোল করতে পারলো না। সে কি করলো, লা কতুলান্নাক, আমি তোমাকে কি করবো, অবশ্যই অবশ্যই হত্যা করবো। ফাতাওয়াত লাহু নাফসাহু ফাকাতালা ফাসবাহা মিনাল খাসিরিন। যে ফাতাওয়াত লাহু নাফসাহু কাতলা আখিহি ফাসবাহা মিনাল খাসিরিন, বাতা হত্যার জন্য সে মনস্থ করলো, সে বাতাকে সে হত্যা করবে। আর সে বাতাকে হত্যা করলো, তার ভাইকে হত্যা করলো এবং সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হইয়া গেল। কি হয়ে গেল, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া গেল। তার ভাইকে কি করলো, সে হত্যা করলো। এই হত্যাটা কোথায় হয়েছে? পৃথিবীর প্রথম সন্তান হাবিল আর কাবিল, এদের মধ্যে কি হলো, যে প্রথম সন্তানদের মধ্যে হত্যা হলো। কে হলো, হাবিল। করলো কে, কাবিল। আর পৃথিবীতে যত নাহক হত্যা হবে, খুন হবে, এই সমস্ত নাহক হত্যার গুনার এক অংশ কাবিলের ভাগ্যে জুটবে, কাবিলের ভাগ্যে জুটবে। সে এই নাহক হত্যার পথটা সে খুলে দিচ্ছে, এই জন্য তার ভাগ্যে এক হিস্সা গুনাহ তার আমল নামায় লিপিবদ্ধ হবে। আর হাবিলের হত্যাটা কোথায় হয়েছিল, দামস্কে, সিরিয়ায় দামস্কে কাসিয়ন নামক একটা জায়গা, এখনো হাবিলের হত্যা হয়েছে বলে এই জায়গাটা চিহ্নিত করে রাখছে মানুষ। যার কারণে হাজার হাজার মানুষ সেখানে জিয়ারত করতে যায়। আল্লামা আসাকি রহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি জীবনী গ্রন্থে লিখেছেন যে আহমদ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখেছেন। স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছেন। এমন সময় হাবিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন।
ওনার হাত ধরে ওনাকে দেখাইলেন, এটা হলো আমার নিহত স্থান। দামেস্কের কাসিয়ম নামক জায়গায় যে স্থানটা আছে, এটাই উনি দেখাইলেন, এটা হলো আমার নিহত হওয়ার স্থান। যার কারণে এখানে মানুষ হাজার হাজার মানুষ কি করে জিয়ারত করতে যায়। যাই হোক, কুরবানির কথা বলতেছিলাম। কুরবানি এটা নতুন কিছু নয়, এটা আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকে ধারাবাহিক মতে এইভাবে কুরবানি আসতেছে। হ্যাঁ, এই কুরবানি অদ্যবর্তী এখন পর্যন্ত মুহাম্মদী শরীয়ত অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কুরবানি কি, কুরবানিটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বললেন যে এই ক্বালু ফামা লানা ফিহা, এই কুরবানির মধ্যে আমাদের কি রয়েছে, কুরবানির মধ্যে আমাদের কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির পশুর প্রত্যেকটার লোমের বিনিময়ে একটা করে নেকি দান করা হবে। গরু, ছাগল, ভেড়া যা কিছু আছে এগুলো সব পশুর বিনিময়ে একটা করে নেকি দান করা হবে। সাহাবী আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুম্বা, বেড়ার আমাদের অধিক পশম আছে, এগুলার মধ্যে কি সব মিলবে না? আল্লাহ রাসূল বললেন, এইগুলার পশমের বিনিময়েও আল্লাহ তাআলা প্রত্যেকটার পশমের বিনিময়ে সব দান করবে। বুঝতে পারছেন? যত পশম হবে এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সব দান করবে। এজন্য গরু, ছাগল, ভেড়া এটা আমরা কি করব, কিনবো যে, এবং আমরা আমাদের ঘরের পালিত পশুকে যে কুরবানি দিব, এটা যেন সুন্দর হয়, ভালো হয়। হ্যাঁ, হাদিসে আসছে, আজিমু জয়াকুম আলা মাতায়াকুম আলা সিরাতি মাতায়াকুম, আজিমু জয়াকুম আলা সিরাতি মাতায়াকুম, যে কুরবানির পশুটা মোটা তাজা যেন হয়, কারণ এটা পুলসিরাতকে বহন করে আমাদেরকে পার করবে। কি করবে? পুলসিরাতের উপর দিয়া বহন করে আমাদেরকে পার করবে। এই জন্য স্বাস্থ্যবান, মোটা সোটা, হ্যাঁ, সুন্দর পশুটা যেন কুরবানি করা হয়, মনের খায়েশ যেন জমে। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি রক্ষার্থে আমাদের এই কুরবানি। আপনারা ইতিহাস জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহকে পরীক্ষা নেওয়ার জন্য ওনাকে কুরবানি করার জন্য আদেশ করেছিলেন। এই ঘটনা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, মর্মান্তিক এক ঘটনা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। উনি স্বপ্ন দেখেছিলেন, 8, 9, 10 তারিখ 3 দিন স্বপ্ন দেখছেন যে পিতা পুত্রের মহব্বত যখন বাইরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বেশি মহব্বত করতেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম 8 বছরে অথবা মতান্তর 13 বছর যেখানে মক্কায় রেখে গিয়েছিলেন মা হাজেরাকে, ইসমাইল আলাইহিস সালাম সহ। এখানে যখন সাক্ষাৎ হলো, পিতা পুত্রের সাথে সাক্ষাৎ হলো, তখন জড়ায় ধরে উনি মহব্বত করে সন্তানকে কাছে নিলেন। তখন আল্লাহ তাআলা এই মহব্বতটাকে পরীক্ষা নেওয়ার জন্য উনি স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে। যায় একটা মন 2 জায়গায় ভালোবাসা দেওয়া যায় না, 2 জায়গা দেওয়া যাবে না, এখন পরীক্ষা নেওয়া হবে। এই যে না, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন স্বপ্নের মাধ্যমে। নবীদের স্বপ্ন ওহী বটে, নবীদের স্বপ্ন ওহী। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি কোনো ফেরেশতার মাধ্যমে ওহী পাঠান নাই, স্বপ্নের মাধ্যমে ওনাকে দেখাইছেন, যাতে স্বপ্নের মাধ্যমে অনেকভাবে উনি কি করতে পারেন, এদিক সেদিক করা যায়। উনি এদিক সেদিক না কইরা সরাসরি বুঝতে পারলেন যে আমাকে আল্লাহ তাআলা হুকুম করেছেন আমার সন্তানকে কুরবানি করার জন্য। ই করলেন, উনি সিরিয়া থেকে উনি রওনা দিলেন। রওনা দিয়া মক্কায় পৌঁছলেন। মক্কা গিয়ে পয়সা মা হাজেরা আলাইহিস সালামকে বললেন যে তোমার সন্তানকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও, তাকে বেড়াইতে নিয়ে যাব। বেড়াইতে নিয়ে যাব, সাজিয়ে গুছিয়ে দিলেন, উনি যাইতেছেন। এমন সময় ইবলিস শয়তান এই মহৎ কাজ, কল্যাণের কাজকে বাধাগ্রস্ত করার জন্য ইবলিস শয়তান হাজির হয়ে গেল। বলল যে মা হাজেরা, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাইতেছে? তোমার সন্তানকে কোথায় নিয়ে যাইতেছে তুমি তো জানো না।
বেড়াইতে নিয়ে যাইতেছে, না না না, তোমার সন্তানকে বধ করবে, ধ্বংস করে ফেলবে, মেরে ফেলবে। ও পিতা কি কখনো পুত্র কি ধ্বংস করতে পারে নাকি? হ্যাঁ পারে, পারে, কারণ আল্লাহর হুকুমে তাকে ধ্বংস করতে পারে। তো আল্লাহর হুকুমে ধ্বংস করলে আমার কোনো আপত্তি নাই। যে মহিলা, হ্যাঁ, মা হাজরা আলাইহিস সালাম যখন ওনাকে মরুর প্রান্তে রেখে, যার শুধু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে শহর রেখে কোথায় রেখে গেছেন? মক্কা নগরে, কোনো মানুষ বসবাস করে না তখন, এই জায়গায় রেখে গেছেন। এই মক্কাকে আবদ করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে ওখানে রাখি, ওখানে পাঠাই। হ্যাঁ, আপনারা তো ইতিহাস জানেন। নূরে মুহাম্মাদি ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর নূরে মুহাম্মদ। এইটা এখানে আমাদের সামনে যাইতে হবে। সামনে যাইতে হবে বলতে কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশর গেলেন, মিশর যাওয়ার পরে আপনার মিশরের সম্রাট তের মেয়ে সাহারা বিবাহের উপযুক্ত হয়েছে, এরকম ভাবে যৌবনে পরিপূর্ণ হয়েছে, তাকে বিবাহ দিতে হবে বিবি সাহারাকে। এমন সময় তার অধীনস্থ রাজাদেরকে ডাকলেন, বললেন তোমাদের পুত্র সন্তানদেরকে নিয়ে তোমরা কি করো, আমার রাজদরবারে হাজির হইবা অমুক দিন, আমি আমার মেয়েকে বিবাহ দিব। সম্রাট ডাকলেন, রাজপুত্রদেরকে নিয়ে হাজির হইবা। উনি হলেন সম্রাট, তার অধীনস্থ রাজাদেরকে ডাকলেন। তখন আপনার দেখা গেল যে প্রত্যেকেই তাদের সন্তানকে নিয়ে হাজির হইলেন বিবি সাহারাকে বিবাহ করার জন্য। যে আমার মেয়ে যার সামনে বিবাহের কোলা, যে কোলা দেয় না, বিবাহের কোলার মধ্যে কিছু থাকে না, হ্যাঁ হ্যাঁ, মালা, মালা, বিবাহের মালা থাকে, মালা, মালা, এই বিবাহের কোলার মধ্যে মালা থাকে, এই মালাটা যার গলায় পরিয়ে দিবে তার সাথে তার বিবাহ। এখন সে কোলা নিয়ে ঘুরতেছে, কাউকে পছন্দ হইতেছে না, আর এই দিক দিয়ে রাজদরবার একেবারে ভর্তি মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে গেলেন সফরে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা, আজকে কি ব্যাপার, এখানে হই হুল্লো কেন, রাজদরবার এখানে হই হুল্লো হচ্ছে কেন? আপনি কি জানেন না? না। তো এখানে কি হচ্ছে? তো এখানে তো বিবি সাহারাকে, সম্রাটের মেয়েকে আজকে বিবাহ দিবে, হ্যাঁ, এই জন্য রাজপুত্রদেরকে নিয়ে হাজির হয়েছে, উনি যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই যে এখানে যে বিবাহটা হচ্ছে, এই যে একটা আনন্দ হচ্ছে, এটা দেখার জন্য উনি কি করলেন, উনি বীরের ভিতর দিয়া একটু কাদা দিয়ে এরকম দেখলেন কি অবস্থাটা হইতেছে। বিবি সাহারার চোখ পড়ল ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, নূরে মুহাম্মাদি চমকাইতেছে ওনার চেহারার মধ্যে, উনি চেহারার মধ্যে নূরে মুহাম্মাদি চমকাইছে, এটা দেখে উনি পাগল হয়ে গেলেন। বিবাহর কুলাটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে ছেড়ে দিলেন এবং ফুলের মালা কাকে পরাইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে পরাই দিলেন। উনি তো রাজপুত্র না, তাই সম্রাটের ঘোষণা হলো যাকে পরাবে তার সাথে বিবাহ। রাজপুত্র না হোক, বিন্দিসী মানুষ, মিশরের লোক না উনি, তারপরেও ওনাকে কি করলেন, এরকম ভাবে ওনাকে পরাইয়া দিলেন, বিবাহ তার সাথে আবদ্ধ করলেন। বিবি সাহারাকে বিবাহ আবদ্ধ করাইয়া দিলেন। আবদ্ধ করাইয়া দেওয়ার জন্য যখন উনি ওনার শ্বশুরবাড়ি এলাকা ছেড়ে যখন উনি কি করলেন, ওনার এলাকাতে আসবেন, এমন সময় রাস্তায় একজন জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার স্বামী স্ত্রী যখন পাইতো, স্বামীকে মায়েরা তার স্ত্রীকে রেখে দিত খারাপ কাজের জন্য, উদ্দেশ্য খারাপ, ওই বাদশা জালেম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগে জানতেন এই পথে গেলে এই জালেম বাদশা আমাদেরকে ধরে ফেলবে। তবে বিবি সাহারাকে বললেন, তুমি আমাকে স্বামীর পরিচয় দিও না, তুমি বলবা আমাকে ভাই। কে বলেন ভাই? বলে তাফসীরে কিতাবে আসছে ভাই পরিচয় দেওয়া জন্য। যদিও আমাদের শরীয়ত অনুযায়ী স্বামীকে ভাই বলা সঠিক না, জায়েজ না, ঠিক আছে, ভাই বলা যাবে না, স্বামীকে ভাই বলতে পারবেন না। কিন্তু এখানে ওই জালেম বাদশা থেকে বাঁচার জন্য উনি ভাই বলছেন, নাহলে হত্যা করবে, স্বামী নাম শুনলে মারি ফেলবেন, স্বামীকে আগে শেষ করে দিবি, ঝামেলা শেষ, পরে এই মেয়েটাকে রেখে দিবি। তুমি ভাই বললে পরে মারবে না। তখন ভাই পরিচয় দেওয়ার পরে ওনাকে মারে নাই, দুইজনকে দুই কক্ষে আলাদা করে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, আমার স্ত্রীকে কোনো ক্ষতি করে ফেললো কিনা,
উনি অস্থির, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এ বারে তাআলা, আমি যেন আমার বিবিকে দেখতে পাই, আমি যেন দেখতে পারি, ওই দেওয়াল ছেদ করে কাচের মতো দেখতে পারি, যেন যাতে আমার বিবির কোনো ক্ষতি হচ্ছে না, যাতে আমার ভিতরে সন্দেহ রোগ না ঢোকে, কোনো ক্ষতি হচ্ছে না, একদম ঝকঝকে আয়নার মতো দেখা যাচ্ছে। বিবি সাহারার কাছে ওই জালেম বাদশাহ যাইতে পারেনি। 3 বার মনস্থ করছেন এই জালেম বাদশাহ, বিবি সাহারার কাছে খারাপ উদ্দেশ্যে 3 বার রওনা দিছে। গেট পর্যন্ত যাবে কোথায়? গেটের আগেই আল্লাহ তাআলা তার পাওকে জমিনে নামাইয়া দিছে, এরকম পাথর বানায় দিছে। সে এরকম ভাবে 3 বারেই আল্লাহর কাছে মাপ চাইছে। মাপ চাই বুঝতে পারলেন যে আমি যদি এদের সাথে খারাপ আচরণ করতে যাই তাহলে আমি ধ্বংস হয়ে যাব। যার কারণে এই জালেম বাদশাহ এই খারাপ কাজ থেকে বিরত রইল। আর বুঝতে পারলো এরা সম্মানী মানুষ, এরা আল্লাহওয়ালা মানুষ, এদের সাথে কোনো খারাপ আচরণ করলে আমার ধ্বংস নেমে আসবে। বুঝতে পেরে তাদেরকে ডাকলেন, সম্মানের সাথে ডাইকা এরকম ভাবে হাদিয়া তুফা দিলেন। আরো বললেন যে আমাদের কাছে আরেকটা মেয়ে আছে, এরকম সম্ভ্রান্ত ভালো পরহেজগির, তার নাম হলো কি? বিবি হাজেরা। কি নাম? বিবি হাজেরা। এই মেয়েটাও খুব পরহেজগির, ভালো। এরেও এভাবে উঠায় নিয়ে আসছিল কোনো মেলা থেকে খারাপ কাজের জন্য, আল্লাহ তাআলা তাকেও হেফাজত করেছে এইভাবে। যার কারণে বলছে ভালো মেয়েটাকে ওই সম্ভ্রান্ত ফ্যামিলির জন্য কি করে খাদিমা বানায় দেওয়া হোক। এই দুজনের একজন খাদিমা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর এবং ইব্রাহিম আলাইহিস সালামের খাদিমা বানায় দিলেন। তাকে বিবি হাজেরাকে খাদিমা বানায় দেওয়ার পরে হাদিয়া দিয়ে দিলেন। তারা এই হাজিরাকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওনার এলাকায় যখন বসবাস করা শুরু করলেন, দীর্ঘদিন সময় হয়ে গেল, 80 বছর পার হয়ে গেল, কোনো একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না। এমন সময় বিবি সাহারা খালি মনের মাঝে স্বামীরে কেমনে খুশি রাখবো, বাচ্চা না হলে দেখবেন যাদের বাচ্চা হয় না মেয়েদের, স্বামীরে খুশি রাখার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করে তাকে খুশি রাখতে চেষ্টা করে, যাতে আরেকটা বিয়ে না করে এরকম, বা তোমার আশ্বস্ত করে যে আরেকটা বিয়ে করায় কিছুদিন অপেক্ষা করে, মানে খুশি রাখতে চেষ্টা করে। এরকম বিবি সাহারা স্বামীর মন যেন খারাপ না হয়, খুশি রাখার জন্য বলতেছে, ঠিক আছে স্বামী, আমাদের তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাহলে আমরা এক কাজ করি, আপনাকে একটা বিবাহ করাই দিই, যাতে আমাদের ফ্যামিলিতে একটা বাচ্চা হোক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, বিবাহর কোনো প্রয়োজন নেই, বিবাহ করবেন না। এই শোনেন, যারা একাধিক বিয়ে করার জন্য পাগল, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো এই বিয়ের জন্য পাগল ছিলেন। নবীরা কেউ বিয়ের জন্য পাগল, প্রয়োজন বুঝে বিয়ে করছে, প্রয়োজন বুঝে বিয়ে করছে। অনেক মানুষ এই সুন্নত দেখায়, খালি সুন্নত বিয়া করার মাঝে সুন্নত। আরে বাবা, বিয়া করা আর মিষ্টি খাওয়ার মাঝে খুব সুন্নত পালন। এদের কি বরণ পোষণ দেওয়ার মাঝে সুন্নত নাই? বরণ পোষণ দিতে হবে না? এদেরকে শরীয়ত ভিত্তিতে রাখতে হবে না? যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম মানা করলেন যে বিয়ে আর দরকার নাই, 80 বছর বয়স হয়ে গেছে। না, বিবি সাহারা বলতেছে, না স্বামী, আমাদের ঘরে যে মেয়েটা আছে এ খুব ভালো, আমাদের খাদিমা, এরই আপনার সাথে বিবাহ আবদ্ধ করে ফেলবে, আমাদের কথা শুনবে, মানবে, কোনো সমস্যা নাই। বারবার পিড়াপিড়ি করার কারণে বিবাহে আবদ্ধ করাইলেন। করানোর পরে রাত যাপন করার জন্য তাদেরকে একসাথে দিলেন। প্রথম রাত যাপন করার পরে সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইর হইলেন, বিবি সাহারা স্বামীকে দেখলেন যে নূরে মুহাম্মাদি যে চমকাইতো ওনার কপালে, নূরে মুহাম্মাদি সেটা কপালে নাই। সরাসরি ঘরে প্রবেশ করলেন বিবি হাজেরার ঘরে, গিয়ে দেখলেন বিবি হাজেরার কপালে নূরে মুহাম্মাদি চমকাইতেছে। কি চমকাইতেছে? নূরে মুহাম্মাদি চমকাইতেছে। বুঝতে পারলেন সেটা মনে হয় চলে গেছে তার এখানে। এখন আর বোঝার বাকি নাই যে নূরে মুহাম্মাদি দেখে আমি বিয়ে করলাম, যে নূর দেখে আমি বিয়ে করছি, এই নূর তো আমার স্বামীর কাছে, এটা তো চলে গেছে বিবি হাজেরার কাছে। মানে কি, ইসমাইল আলাইহিস সালাম গর্বে চলে গেছে। এরপর থেকে বিবি সাহারা এই হাজেরাকে খাদিমারে তো বিয়ে দিচ্ছে, বুঝছেন না, সতীন হয়ে গেছে, তার উপরে অত্যাচার শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসাবে এই অত্যাচার সহ্য করতে পারেন নাই। উনি বলছেন, দেখো তোমার পিড়াপিড়ির কারণে আমি দ্বিতীয় বিয়ে করেছি, তুমি তো বিবাহ করাইছো, এখন তার উপরে অত্যাচার করতেছো, এটা আমি নবী হিসাবে আমি তো সহ্য করতে পারবো না, এটা অন্যায়, তুমি এটা করতে পারবে না। যখন বারবার এরকম পিড়াপিড়ি করতেছেন, বিবি সাহারা আর সহ্য করতে পারতেছে না। উনি রাজবংশের মেয়ে, বলতেছে যে আমি ওরা সহ্য করতে পারতেছি না, ও কাছে থাকলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলারও কি মেজাজ, আল্লাহ তাআলার মন বিবি সাহারা পক্ষে চলে গেল, যে আল্লাহ তাআলা বিবি সাহারা যেটা মনস্থ করেছেন যে ওকে বনবাস দিয়ে দাও,
এরকম ভাবে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে এই বাচ্চা দেখে তো আরো ওনার মাথা খারাপ হয়ে গেল যে এখন তো মহব্বত চলে যাবে সব এখানে, তো এরা একসাথে এখানে থাকতে পারবে না, এদেরকে বনবাস দিতে হবে। বিবি সারা চিন্তা করলেন এদের বনবাস দিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন সারাকে খুশি রাখতে হবে। আল্লাহ তাআলা এদিক দিয়া হুকুম করে দিলেন যে বিবি সারা যেটা বলেছে এটাই তুমি করো, আল্লাহ হুকুম। আচ্ছা বলেন আল্লাহ কি বেইনসাফি করেছে? আল্লাহ বেইনসাফি করেছে? বোঝা যাচ্ছে যে বেইনসাফি নাকি? আল্লাহ বেইনসাফি করে নাই, এটাই সঠিক। এখানে থাকলে মায়ের বিট খাইতে হবে, জগজাতি হবে। তাকে আল্লাহ তাআলা এই মক্কা আবাদ করার জন্য মক্কায় পাঠাবেন। কি করলেন? আল্লাহ তাআলা ইনসাফি করছেন। হাজেরা সহ ইসমাইল আলাইহিস সালামকে কি করলেন? নিয়ে যাইতেছে এক মরুপ্রান্তি জনব মানবহীন, এই এলাকাতে কোনো মানুষ বসবাস করে না। এখানে যখন রাইকা চলে আসতেছে এরকম সময় বিবি হাজেরা স্বামীকে বললেন, আমার প্রাণের স্বামী, এখানে কোনো মানুষ বসবাস করে না, আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে এখানে আমি থাকবো কি করে? এখানে বাঘ ভাল্লুক আছে, আমাকে যেন ক্ষতি করবে না তো। আপনি আমাকে একা ছেড়ে যাচ্ছেন কেন? কি কারণে? কি কারণ আপনি যাইতে পারবেন না? পিছনে জামাত ধরে টান দিলেন, পিছনে জামাত ধরলেন, যাইতে পারবেন না, আমি আপনাকে দিব না, আপনি এখান থেকে আমাদেরকে রেখে যেতে পারেন না। তখন বলল যে আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছে। সাথে সাথে দেখেন ওই সময়ের বিবিরা কত ভালো ছিল, কত ভদ্র ছিল, আল্লাহর হুকুমের পূর্ণবর্ধারী ছিল। যখন বলল আল্লাহর হুকুমে এখানে তোমাদেরকে রেখে যাচ্ছি, সাথে সাথে জামা ছেড়ে দিলেন যে আল্লাহ পাক যদি বলে থাকেন এখানে রেখে যাওয়ার জন্য, আল্লাহ পাক আমাদেরকে সুব্যবস্থা করে দিবেন, আল্লাহ আমাদেরকে দুর্ব্যবস্থা করবেন না। যে আল্লাহর হুকুমে যদি হয় নবী, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। তবে যদি আপনার নিজের পক্ষ থেকে হয় তাহলে আমার আপত্তি আছে। কি বলে গেলেন? স্বামী হইয়া যা কিছু করবেন অত সহজ না। অত্যাচার করবেন হবে না, জুলুম হবে, জালেম হয়ে যাবেন। আল্লাহর হুকুমে হয়েছে, এই জন্য বিবি বলছে আমার কোনো আপত্তি নাই, রেখে যান, কোনো অসুবিধা নাই, আল্লাহর হুকুম তো আমি মানি নিলাম। চলে গেলেন। চলে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, পানি নাই, কিছু নেই, হাহাকার, পানির পিপাসায় টুটগুলা এরকম ভাবে নড়তেছে, পানির জন্য বারবার সাফা মারোয়ার দিকে দৌড়াইতেছে, এরকম ভাবে মরিচিকার মতো পানির মতো ধাঁধা দেখা যাচ্ছে। এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়ায়, আবার এইখানে আসে যে আবার বাচ্চাকে কি এরকম বাঘে বাল্লুকে খেয়ে ফেলে কিনা, এরকম দৌড়াদৌড়ি করতে করতে আরেকবার এসে দেখে ইসমাইল আলাইহিস সালামের এই পায়ের নিচ থেকেই কি পানি উঠতেছে। কি উঠতেছে? পানি উঠতেছে। আল্লাহু আকবার বলবেন না? এই কুয়া থেকে কিন্তু জমজমের পানি আনে। এখনো এই জমজম কূপের পানি অনেক মানুষ আছে কাবা শরীফ, হারামাইন শরীফে থাকে, তারা খানা পিনার ব্যবস্থা কোনো কিছুই খায় না, শুধু জমজম পানি দ্বারাই তারা জীবন ধারণ করে। জমজম পানির ভিতরে এরকম ডাক্তাররা বলছেন যে এটার মধ্যে খাদ্য জাতীয় আঁশ আছে, যেটা খাইলে তাদের ওই খিদা নিবারণ হওয়ার ব্যবস্থা আছে। শুধু জমজম পানি দিয়ে তারা জীবন ধারণ করে। অনেক মানুষ আছে কাবা শরীফ এরকম শুধু জমজম পানি খা। এই জমজম কূপ আপনার কি হলো? ইসমাইল আলাইহিস সালামের পাও থেকে উনি এটা হলো চতুর্দিক দিয়া পানি তো ছড়াইতেছে। বিবি হাজেরা আলাইহিস সালাম করলেন কি, এরকম ভাবে বালু দিয়া এরকম একটা পিরা বানলেন, চতুর্দিক দিয়া আইল বানলেন, যেটাকে বললাম, উঁচু করে বানলেন যাতে পানিগুলো, আর বলতেছে জম জম, তুমি জমে যাও, এখানে স্থির হয়ে যাও, স্থির হও। এটা যদি উনি না বলতেন তাহলে এই পানি পৃথিবী জুড়ে ছড়ায় যেত। বুঝতে পারছেন পানির অভাব নাকি? আল্লাহর হুকুমে রেখে গেছে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহ সুব্যবস্থা করে দিয়েছেন। কি ব্যবস্থা করে দিয়েছেন? এই পানি মিষ্টি পানি, এই পানি ওষুধ। যদি কোনো মানুষ ক্যান্সারের জন্য খায়, কোনো মানুষ যদি যে কোনো রোগের জন্য খায়, নেওয়া যদি পাকাপোক্তা রাখে আল্লাহ তাআলা সেই পাকাপোক্তা নিয়ত রাখলে সেই রোগ নির্ণয় হয়ে যাবে। অনেক মানুষের ক্যান্সারের জাম ছিল, এই পানি খাই ক্যান্সারের জাম চলে গেছে, অনেক মানুষের উপকার হয়েছে। এই পানি খাবেন, এই পানি খাইতে হবে দাঁড়াইয়া সম্মানের সাথে, এই পানি বসে খাওয়া যাবে না, জানেন? এটা দাঁড়ায় খেতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা সুব্যবস্থা করে দিলেন। আমি যে কোরবানির কথা বলছিলাম, এখানে রাইখে গেল কত বছর? 8 বছর। মতান্তরে কিতাব পড়ে আসছি 13 বছর, দুইটা রেওয়ায়াত। কয়টা বছর? কয়টা রেওয়ায়াত? 8 বছর অথবা 13 বছর। উনি পুত্রের মহব্বত যখন উঠলে উঠল, আল্লাহ তাআলা বললেন যে হে খলিল, তুমি না আমার দোস্ত। আমি যে ঘটনা বলতেছিলাম আর কি, বুঝতে পারছেন ঘটনাটা? ধারাবাহিক টেনে নিয়ে আসলাম। তুমি না আমার দোস্ত, তুমি তোমার সন্তানকে ভালোবাসো, কারো পরীক্ষা নিতে হবে তোমাকে, তোমার অন্তরের বেদটা আমার জানতে হবে। 3 দিন এরকম ভাবে 8, 9, 10 এরকম দেখাইলেন তোমার পুত্রকে তুমি কোরবানি দাও।
ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটা তো ওহী, এটা তো সরাসরি ওহী, স্বপ্ন নবীদের ওহী, এটা সরাসরি আমাকে হুকুম করা হচ্ছে, তাল বাহানা করলে কোনো লাভ হবে না। গরু ছাগল বেড়া কোরবানি দিলেও কোনো লাভ হবে না, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে হবে। উনি সরাসরি সিরিয়া থেকে চলে গেলেন মক্কা নগর। মক্কাতে আসলেন। মক্কাতে আয়েশা বিবি হাজেরাকে বললেন যে তোমার সন্তানকে কি করো, সাজায় দাও। সাজায় দেওয়ার জন্য বললেন। এদিকে ইবলিস শয়তান বাধাগ্রস্ত করলো, পারলো না, মাকে পারলো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধাগ্রস্ত করলো, ইসমাইল আলাইহিস সালামকে বাধাগ্রস্ত করলো। ইসমাইল আলাইহিস সালামকে বললো যে বাবা তোমাকে কি করবে জানো, তোমাকে হত্যা করবে। যে বাবা কখনো কি সন্তানকে হত্যা করতে পারে নাকি? করতে পারে, আল্লাহর হুকুমে করতে পারে। আল্লাহর হুকুম যদি করে তাহলে আমার কোনো আপত্তি নাই। আমার জান যদি আল্লাহ চায় থাকে, আমার কোরবানি যদি আল্লাহ যদি আমাকে চায় থাকে, এর থেকে উত্তম জান আর কি হইতে পারে? আমাকে কোরবানি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ইবলিস কি করলো? জুমলায় উকবা, জুমলায় উলা, জুমলা উস্তা, এই তিন জায়গায় বাধাগ্রস্ত করেছেন। এই তিনও জায়গায় পাথর নিক্ষেপ করেছেন। এই পাথর নিক্ষেপ করা মিনাতে হয়েছে, আপনারা মিনাতে পাথর নিক্ষেপ করেছেন, ঠিক না? এই মিনাতে পাথর নিক্ষেপ করা আমাদের জন্য শরীয়তে মুহাম্মাদের জন্য ওয়াজিব, পাথর নিক্ষেপ করা। এটি কিয়ামত পর্যন্ত এই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি রক্ষা করতে হবে। এই সাফা মারওয়া এখানে দৌড়াদৌড়ি করতে হবে। বিবি হাজরা আলাইহিস সালামের এই সাফা মারওয়া যখন বারবার যাইতেন, এখানেও হাজী সাহেবদের এই ওইটাই সাফা মারওয়া কি করতে, দৌড়াদৌড়ি করতে হবে। এটা আমাদের জন্য কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। বুঝতে পারছেন? সম্মানী মানুষগুলা করেছেন, এই জন্য আমাদের এগুলো করতে হবে। এটা মুহাম্মদের শরীয়তের অনুযায়ী ওয়াজিব। আমাদের এই কোরবানিটা কি হলো? যে কোরবানিটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এখন কোরবানি করতে নিয়ে যাবে মিনাতে, এমন সময় পুত্র ওনাকে বললেন যে বাবা, আমাকে যখন কোরবানিটা করবেন, আপনি তিনটা শর্ত দিলেন। তিনটা শর্ত হলো যে আপনার চোখগুলা খুব ভালো করে বেঁধে নেবেন, কারণ পিতা পুত্র যখন একদিকে দৃষ্টি দিবে তখন ভালোবাসা উঠতে পারে, তখন আপনি জব করতে পারবেন না। আর এদিক দিয়া আপনি জামাগুলো সামলায় নেবেন। আর যে ছুরিটাতে জব করবেন এটা ভালো করে তীক্ষ্ণভাবে ধারায় নেবেন, যাতে তাড়াতাড়ি আমার জানটা বাইর হয়ে যায়। কারণ জান এবং আত্মা এই যে শরীরের সাথে খুব মারাত্মকভাবে থাকে, সহজে বাইর হইতে চায় না। তাহলে আমি কষ্ট করবো, এই জন্য তাড়াতাড়ি যেন জানটা বাইর হয়ে যায়, এই জন্য ভালো করে ধারাই নিয়ে, খুব ভালো করে ধারাইলেন। এভাবে জব করতেছেন। আল্লাহ তাআলা তো চাইছেন জব, ছুরিটা চালাক, কাটার জন্য তো আল্লাহ হুকুম করবে না। এরকম ভাবে একটা পিতল গলার মধ্যে দিয়ে দিলেন যাতে না কাটতে পারে। এদিক দিয়া আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন যে ইব্রাহিম তো সন্তান জব করে দেখায় লাইছে, আমি যদি এটা আটকায় না রাখি তো ইব্রাহিম জব করে দেখাইছি, ইসমাইল জব হয়ে যায়। তা আল্লাহ তাআলা এদিক দিয়ে পিতলের একটা জিনিস কি করে রাখিয়ে দিলেন যাতে জব না হয়। এদিক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও, জলদি করে আয়। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন জমিনে যাইতে কি আবার ইসমাইল আলাইহিস সালাম জব হয়ে যায় কিনা। উনি খুব চিন্তায় পড়ে গেলেন, দ্রুত আসলেন। এদিকে উপর থেকে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দিকে তাকায়া দেখলেন যে দুম্বা নিয়ে আসছেন। উনিও কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কালেমাটা পড়লেন। এই কালেমা শুই না ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলেন বাবার মুখে কালেমা, উনিও হামদে পড়লেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিন মহান ব্যক্তির এই বাক্যগুলো আমাদের জন্য কি করে দিলেন? ঈদের দিনে পড়া আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। এবং আরফাতের দিন 9 তারিখ থেকে নিয়ে, জিলহজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত পড়া, একবার প্রতি ওয়াক্ত পড়া কি বলেন? ওয়াজিব। সবাই বলেন ওয়াজিব। শিখে নেন, বলতে হবে, নাহলে গুনাহ হবে। প্রতি ওয়াক্তে একবার করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই শব্দটা একবার প্রতি ওয়াক্তে নামাজের পরে। ইমাম সাহেব ভুলে গেলে আপনারা স্মরণ করাইয়া দিবেন, ভুলে যেতেও তো পারে, এটা ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। বুঝতে পারছেন? 3 বার পড়া সুন্নাত থাকবে, মুস্তাহাব থাকবে, একবার পড়া ওয়াজিব। বাড়িতে জানাই দিবেন, বাড়িতে মহিলাদেরকে জানাই দিবেন। আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে, যে মহিলাগণ যারা আছেন শুনতেছেন, আপনারাও যখন নামাজ পড়বেন 9 জিলহজের ফজর থেকে নিয়ে একবার নামাজের পরে সালাম ফিরায়া ফরজ নামাজের পরে এই কালেমাটা পড়বেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়া ওয়াজিব আমাদের জন্য 13 তারিখ পর্যন্ত। কত তারিখ? 13 তারিখ পর্যন্ত পড়বেন। এখন আসেন, আমাদের এই কোরবানি কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই সুন্নত পালনতে আমাদের মুহাম্মদের শরীয়ত অনুযায়ী এই কোরবানি করা আমাদের জন্য ওয়াজিব। যার উপরে মালে নেশাব,
মনে কোরবানির পশু কিনা বা পশু টাকার মতন ব্যবস্থা আছে, মালি নেশাব পরিমাণ যদি মাল থাকে তার কোরবানি করতে হবে। যদি কোরবানি না করে সেজন্য আল্লাহ রাসূল বলেছেন সেজন্য আমার ঈদগাহে না আসে, সেজন্য আমার ঈদগাহে না আসে। যারা কোরবানি করবে চাঁদ ওঠার পর থেকে নিয়ে, হ্যাঁ চাঁদ ওঠার পর থেকে নিয়ে তারা কি করবেন, এরকম ভাবে আপনার হাতের নখ, হ্যাঁ চুল, উক্ত অঙ্গের যে চুল আছে এগুলা কাটবেন না, এগুলা কোরবানি দিয়ে পরে কাটবেন, ঠিক আছে? একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা উটনি আছে যেটাকে দুধ দহন করি, এটা কি আমি কোরবানি দিব? আল্লাহ রাসূল বলছেন, না তুমি এটা কোরবানি দিও না, এটাতে তুমি চলো, এটা কোরবানি দেওয়া দরকার নাই। তাহলে আমি কি করব? তুমি তোমার ঈদের চাঁদ ওঠার পরে আঙ্গুলের নখ এগুলা কাটবা না, হ্যাঁ এরকম চুল দাড়ি কাটবা না, নাইকা এটা, হ্যাঁ কি করবা, এই কুরবানি দিয়ে আইসা মুস এগুলা জিরে নাপ এগুলা করে কাটবা, তাহলে তোমার কি হবে, কুরবানির সওয়াব তুমি হাসিল করতে পারবা। বুঝতে পারছেন? যারা কুরবানি করবে অথবা না করবে এগুলা আগামী বছর থেকে চাঁদ ওঠার পর থেকে নিয়ে যাতে আমরা এগুলা না কাটি, এই সুন্নতের উপর আমল করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা ছিলেন, 10 বছরে কুরবানি করেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যাও তুমি কুরবানির নিকটে যাও, তুমি নিজে উপস্থিত থাকো, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। মা ফাতেমা জিজ্ঞাসা করতে, এটা কি আমার জন্য? না, উম্মতি মুহাম্মদী সকলের জন্য, এটা সবার জন্য, হ্যাঁ এটা সবার জন্য। বুঝতে পারছেন? এই যে চাঁদ ওঠার পর থেকে কিছু আমল আছে, বুঝতে পারছেন, আমাদের সময় আছে, এখনো সময় গেছে না। চাঁদ ওঠার পর থেকে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রওয়ায়াত করছেন যে এই 9 তারিখ, এই মানে চাঁদ ওঠার আগ থেকে 9 তারিখ পর্যন্ত এর চেয়ে উত্তম আমল আর হইতে পারে না। দিনের বেলা হ্যাঁ ইবাদত বন্দি করবে, রাতের বেলা ইবাদত বন্দি করবে, দিনের বেলা রোজা রাখলে এক একটা রোজা আপনার এক এক বছরের গুনাহ মাফ করে দিবে, কি গুনাহ মাফ হয়ে যাবে। আবার 9 জিলহজ, বিশেষ করে 9 জিলহজের রোজাটা, হ্যাঁ এই রোজাটা যে রাখবে আগে এবং পিছনের 1 বছর করে 2 বছরের গুনাহ মাফ। কি বলেন? আবার বলেন, আগে 1 বছর, পূর্বের 1 বছর, আর কি পরের 1 বছর, কত বছর? 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 9 তারিখ কমসে কম যারা রোজা 9টা রোজা রাখতে পারবো না, একটা রোজা হইলো রাখবো। কি রোজা? হ্যাঁ 9 জিলহজের রোজাটা কি করবো? রাখবো। ঈদের দিনের আগের দিনের রোজাটা, বুঝতে পারছেন না? ঈদের দিনের আগের দিনের রোজা এটা রাখবো। রাখলে 1 বছর পূর্বের গুনাহ 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার ছেলে আয়েশা বলতেছে, আব্বু 9 জিলহজের মাসে রোজা রাখবেন না? আমি রাখবো। তুমি রাখবা? হ্যাঁ আমি রাখবো। আমার হুজুর বলে দিয়েছে ঘরে সবাইরে বলার জন্য। আর 3 বছর আগে, তার বয়স তখন 10 বছর, সে আমাদেরকে তাকে দিচ্ছে যে সবাই ফ্যামিলি সবাই রোজা রাখতে হবে, হুজুর বলে দিচ্ছে। তার হুজুরে বলে দিচ্ছে। দেখেন হুজুর শিক্ষা দিলে ছাত্রদেরকে সেই শিক্ষার আমল করে। এজন্য উস্তাদরা দেখেন যে শিক্ষাটা দিবে, যে ভালো শিক্ষাটা দিবে, শিক্ষাটা ঘরে আইসা প্রতিপালিত হয়। আমাদের মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, কথা একটু লম্বা হলেও বিরক্তি হবেন না, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। কোরবানি ঈদ সামনে, আর জমা পাবো না। হ্যাঁ মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মেকল মাদ্রাসা প্রতিষ্ঠাতা, মাদ্রাসায় পড়েছি আমি। হ্যাঁ মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন ছোট একদম নাবালক, তো উনি ওনার বোনের এরকম ঘরে মেয়ে লোক আছে, উনি তো জানে না, উর্দুতে পড়ছে আওরাতকে সাথ পর্দা করনা চাহে, আওরাতকে সাথ পর্দা করনা চাহে। এই কথা পড়ার পর থেকে উনি ঘরে যায় না। উনি খুব ধনী মানুষের সন্তান ছিলেন, বাংলা ঘর আছে, উনি বাংলা ঘর থেকে যায় না। কি ব্যাপার? মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আব্দু করতেছে, আমার ছেলে প্রতিদিন হাটাদারি থেকে 3-4 মাইল দূর, আর কি হাটাদারি বলে আসছে। তখন বলছে কি এখনো আসে নাই, মাগরিব হয়ে যেতে, কোথায় সে? কুচাকুচি করে ভাই না বিশ্বায়া, আরেকবার এসে থেকে বাংলা ঘরে বসে রয়েছে। কি বাবা তুমি এখানে বসে রয়েছো? তোমার মাদ্রাসা না ছুটি হয়েছে অনেক আগে? বলছে ঘরে তো যাওয়া যাবে না। তো কেন? ঘরে মহিলা আছে, ঘরে মহিলার সাথে পর্দা করা ফরজ, ফতোয়া দিয়েছে। দেখেন মুফতি ফয়জুল্লাহ, আজকের মুফতি ফয়জুল্লাহ না, শুরু থাকতে ফয়জুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ আজম, মুফতি আজম হয়েছে। কি বলতেছেন? ঘরে মহিলা আছে, আমাদের ঘরে পর্দা করা ফরজ, আমি যাবো না। আসলে মা বাবার সাথে পর্দা করা ফরজ না, উনি এটা জানেন না। কিন্তু দেখেন পর্দা করার যে ফরজ এটা শিখছে, এখন আওরাতকে সাথ পর্দা করতে হবে, উনি ঘরে যায় না। কি কথা নেই, বাহ কি আলেমে দ্বীন ছিলেন। এখন উনি বুঝাইতেছে তোমার আম্মুর সামনে যাইতে পারবা? তোমার বোনের সাথে না, আপনার কথা মানবে না, আপনি কি আলেম? তখন তো বাবা পড়ছে বেকায়দা, বলছে চলো যাই তোমার মাদ্রাসায়, তোমার হুজুরে বললে তো হবে। হুজুরের কাছে নিয়ে গেলেন, যে হুজুর কি শিখাইলে, এখন তো ঘরে যায় না।
তখন বলতেছে কি হয়েছে বাবা? আওরাতকে সাফ পর্দা করনা চাই, আমাদের ঘরে মহিলা আছে এই জন্য ঘরে যাচ্ছি না। কই না বাবা, এই জন এরকম এরকম তোমার মা, বোন, খালা এদের সাথে তোমার কি করতে হবে না, পর্দা করতে হবে না, এরকম 14 জনের সাথে পর্দা করা লাগবে না। এই তো উনি মাসালা জানলেন, বাস সামনে গেলেন। দেখেন তার আমলের পরিধিটা কতটুকু। দেখেন আমি বলতেছিলাম শৈশবকালে যে আমলটা শিখে মানুষ সেই আমলটা বলে না। উনি খাল পার হয়ে যেতেন, আর ওই সময় এইদিকের খালগুলোতে পানি অনেক সময় দেখতেন এই বাইটে যাইতো গা, যাইতেন, আবার আসার সময় আবার এই যে কিনা কয়টা পানি আসতো, জোয়ার 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 বাটা। তখন এই জোয়ার বাটার সময় উনি কি করতেন, এই লঙ্গি ভিজিয়া আসতেন, কোনোদিন আডু উধাম করতেন না। উনি বলতেন যে আটু যদি উধাম করি পরস্তরক হবে, আল্লাহ পাক আগুনে আমাকে জ্বালাবে। এই কথা কইয়া কইয়া উনি লঙ্গি ভিজাইতেন আর যাইতেন। আর ওই আশপাশের হিন্দু এলাকা ছিল, এখনো আছে হিন্দু এলাকা, অনেক এলাকা হাটাজারি এই পাশটা দিয়ে হিন্দু। এরা বলতো যে এ যদি আমাদের গোত্রের হতো, এ আমাদের দেবতা। কয়ে আগুন, আগুনের পানি অনেক ভালো, আগুনে জ্বলে পড়ে আমরা তা কিয়া, হ্যাঁ এই পানি ভিজতে কোনো কিছু হবে না। এই কথা বলতো আর পার হইতো। কি বলতেন মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আর হিন্দুরা তাকে দেবতা মানত। শেষ পর্যন্ত দেখা গেছে যে সব হিন্দুরা মৃত্যুর দিন জানাজার সময় হাজার হাজার হিন্দু দাঁড়াইয়া দিছে, তারা তো জানাজা করতে পারবে না, ওনার জন্য পাগল ছিলেন, ওনার জন্য কাঁদছেন। আলেমে দিন, আমাদের কাছে তো হিন্দুরা আসে না দরায়া, মনে হচ্ছে হিন্দুরা মারে ফেলবেন। দেখেন আলেমে দিনের কাছে হিন্দুরা পর্যন্ত যাইতেন, ফু দিতেন, ভালো দিতেন, বিশ্বাস করতেন, ওনাকে দেবতার মনে করতো। তাই আমাদের সন্তানদেরকে ভালো ভালো উস্তাদের কাছে পড়াবো, যার কাছে পড়াইলে এই সুন্দর সুন্দর কথাগুলো শিখবে, শিখলে ঘরে প্রতিপালিত হবে। এই জন্য কি বলছিলাম, 9 জিলহজ আমরা এই রোজাটা রাখবো, ছোট বাচ্চাদেরকে রাখাবো, হ্যাঁ পরের ফ্যামিলি সবাই কিনে আমরা রাখবো। আগে এবং পিছনের সমস্ত গুণ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর বিশেষ করে কুরবানির জন্য আমরা প্রস্তুতি নিব। আর কুরবানির দিনে যারা কুরবানি করব, আমরা কুরবানি না কইরা কোনো কিছু খাবো না, সুন্নত, আবার ফরজ না। আবার কি কেনা আবার হুজুর কিছু ফরজ না, কি ফরজ না, আপনি খিদে লাগলে খাইয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। তবে না খায়া যদি আপনি কুরবানি কইরে আপনার এই কুরবানির গোশত থেকে খান, তাহলে একটা সুন্নত আদায় হবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কতগুলা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।